আরাম প্রিয়তা ছাড়া আরেকটা হলো সম্পদের মোহ, এটা থেকে মুক্ত থাকা খুব বেশি জরুরি। অনেকে আছে আমরা খুব অলস, আমরা পরিশ্রমী না, পরিশ্রম করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ আপনার কাছে অলসতা থেকে পানাহ চাই। একজন মুসলমান কখনো অলস হতে পারে না, তার জিন্দেগিতে অলসতা কখনো পেতে পারে না। কিন্তু আমরা অনেক ছাত্র ভাইরা আছি, অনেক ওলামারা আছি, আমাদের হাব ভাব, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের উঠা বসা, আমাদের গতি প্রকৃতি, এগুলোর দিকে তাকালে বোঝা যায় যে অলসতা আমাদের মধ্যে ঝেঁকে বসেছে। আমাদের উদ্দেশ্যহীন ঘুম, উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়ার বিচরণ, ঘন্টায় ঘন্টা সময়ের অপচয়, আড্ডা, গল্প, জিন্দেগিকে বরবাদ করা, এগুলো আমাদের মধ্যে আজ ব্যাপক আকার ধারণ করেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি যুগের ইমাম হতে চান, আপনারা যদি যুগের এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিজেদেরকে উপযোগী করতে চান, তাহলে সেক্ষেত্রে এই তিনটা জিনিস শুধু এখন নয়, সারা জীবনের জন্য ত্যাগ করার নিয়ত করতে হবে। অনেকে আছেন একটু নতুন ফারাক হয়েছে, আমাদের অনেক ছাত্র আছে যে হয়তো আমার কাছে বিভিন্ন কিতাব পড়ছে, আমি দেখি সে 2-3 খাদেম নিয়ে চলে। আমি গতকালকে যশোর সফর একা একা চলে আসছি, তো অন্য সাথী ভাইরা যারা আছেন তারা দেখে বলছে সাথে কেউ না, সাথে তো কেউ নেই। সাথে কেন লাগবে, আমি কি বুড়া মানুষ নাকি? বলে না ব্যাগ ধরার জন্য, ব্যাগ কয় কেজি ওজন? 50 কেজি ওজন না তো, আর 50 কেজি ওজন তো টানা যায় আজকে। আমরা অনেক আরাম প্রিয় হয়ে গেছি, এ বিষয়ে অনেক কথা বলা দরকার। শুধু এটুকু বলি যে খাদেম সর্বস্ব জীবন গড়বেন না। ছাত্ররা উস্তাদদের খেদমত করবে, ছেলেরা বাবার খেদমত করবে, ছোটরা বড়দের খেদমত করবে, এটা তাদের ফরিজা, কিন্তু আপনার ভিতরে চাহাত থাকবে না। অনেক ছাত্র ভাইরা আছেন মেশকাত দাওরা থেকেই মোসেতাও দেওয়া শুরু করেন যে আর 1 বছর পরে আমার সামনে একজন, পিছনে একজন, ডাইনে একজন, বামে একজন, খাদেম আমি বেষ্টিত থাকবে। ভাইরা আমার, অলসতা এবং আরাম প্রিয়তা আর দুনিয়ার মোহ, এগুলো আমাদের জন্য এখন মহামারী আকার ধারণ করেছে। দুনিয়ার মোহর কথাটা এই জন্য বললাম যে অনেকে আছেন তাদের জীবনে বড় ফিকির, ওই যে বললাম বক্তা হইতে হবে, মেশকাত দাওরায় গেলে বক্তা হইলে লাভ বেশি, পয়সা বেশি, বক্তাদের ইনকাম বেশি। আমি ঢাকায় যখন দারুসাদ মাদ্রাসায় পড়াই শুরুর দিকে, আমার তখন মাদ্রাসা থেকে আমি বেতন পাইতাম শুরুর দিকে 2800 টাকা, পরে 3000 টাকা। এই অবস্থা আমি বিবাহ শাদী করেছি। এরপরে মসজিদের ইমামতের জিম্মাদারি আসলো, সেখান থেকে সামান্য কিছু টাকা পাইতাম, আলহামদুলিল্লাহ এটা দিয়ে চলছে। বহুদিন এমন হয়েছে যে একটা দিন 2 ভাগ করে বা 3 ভাগ করে সবাই মিলে খেয়েছি। আমার আলিয়া আমরা এখনো আলাপ করি, একদিনের জন্য আমাদের নিজেদেরকে অভাবী মনে হয় না। আলহামদুলিল্লাহ, অভাবটা একটা মনের ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আউদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ হলে মানে ধনী হয় না, ধনী হওয়াটা মনের ব্যাপার। আমার যা আছে এটাতে আমি হ্যাপি, আলহামদুলিল্লাহ। আমি কারোর সাথে কম্পেয়ার করি না, আমি অন্যের সাথে নিজেকে ছোট মনে করি না, তুচ্ছ মনে করি না, এবং সেটার সাথে কম্পেয়ারই করতে চাই না। এটা হলো সচ্ছলতা। আর লাখ লাখ কোটি কোটি টাকা থাকার পরও আমার চেয়ে আরো বড় জিনিস তার দিকে তাকায় নিজেকে অভাবী মনে হয়, এটা হলো ফকিরগিরি, অভাবী। তো যারা নবীদের ওয়ারিস হবেন, যারা দাঈ আল্লাহ হবেন, তাদের মধ্যে এই মাল কামানোর চিন্তা, সম্পদশালী হওয়ার বাসনা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, হয়ে গেছে, ভিন্ন বিষয়, কিন্তু নিজে থেকে এটার জন্য আগ্রহ এবং পাগল করা থাকা, লালায়িত থাকা, এটা কোনো ওয়ারাসাতুল আম্বিয়ার শান হতে পারে না। এটা আপনাদের জিন্দেগিতে প্রোফাইল থেকে এখন থেকে এটাকে মুছে নেন, যেটা আমার জীবনের টার্গেট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজ্জাক, অতএব তিনি আমাকে পালবেন, কখনো কষ্টে কখনো সুখে দিন যাবে, এটা বিষয় না। আমি আমার মিশন নিয়ে সামনে আগাবো, দেখবেন আল্লাহ তাআলা অনেক খেদমত দিবেন। নজরকে বড় করেন, নজরকে উঁচু করেন, দুনিয়া এবং তুচ্ছ বিষয়ের প্রতি নজর রাখবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেই সাথে আল্লাহ যখন ফারেগ হওয়ার তৌফিক দিবেন, এমনকি তালেবের জামানাতেও যাদের সুযোগ আছে, সবার জন্য বলছি না, কিছু কাজ বিনা পয়সায় করার চেষ্টা করবেন। আল্লাহ যখন ফারাগাতের পরে তৌফিক দিবেন, দাওরাহ হাদিস শেষ করে, তাহাজ্জুদ শেষ করে যখন আমলে যাবেন, খেদমতের ময়দানে যাবেন, 2-1টা কাজ হলেও রাখবেন এমন যে এটার কোনো পয়সা নিবেন না। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, এর মধ্যে থাকবে যেটা আমি আল্লাহর জন্য শুধু করছি। টাকা নিয়ে করলেই যে আবার গায়রুল্লাহর জন্য হয়ে যাচ্ছে, আমি তা বলছি। আমি বলছি যে কিছু কিছু সিক্রেট, কিছু কিছু সির আপনার নিজের মধ্যে রাখেন, এবং কিছু কিছু কাজ করেন যেগুলো আপনি মানুষের কাছে প্রকাশ করবেন। বিশেষ করে এই যুগের তালেব ইলমদের, এই যুগের নতুন মুতাখাররিজ যারা আমরা, তাদের জন্য এই জিনিসটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। আমি ব্যাখ্যায় গেলাম না, সময় আমার হাতে একেবারেই নাই। এবং সেই সাথে কর্মজীবনে যখন যাবেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলছি,
তখন দুনিয়াবি বিষয় মশওয়ারা করার জন্য আল্লাহর ভয় আছে, মুত্তাকি পরহেজগার, দুনিয়ার ব্যাপারে খুব ভালো বোঝেন এরকম হুঁশিয়ার মানুষদের পরামর্শ, তাদের আইডিয়াস, তাদের উপদেশ, অ্যাডভাইস এগুলোকে গ্রহণ করবে। অনেক সময় আমাদের মাদ্রাসার ছাত্রদের, নবীন আলেমদের অনেকের মধ্যে এই রোগ দেখা যায় যে নিজেকে সর্বসর্বা মনে করে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিটি পা ফেলার আগে আমি চেষ্টা করি, আমরা যাদের সাথে মশওয়ারা করাকে মুনাসিব মনে করি তাদের সাথে মশওয়ারা করে তারপরে পা ফেলা। প্রতিটা পদক্ষেপ, ছোট বড় সিদ্ধান্ত যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করি মশওয়ারার বাইরে যেন পা না ফেলি। আমাদের তরুণদের মধ্যে, মাদ্রাসার ছাত্রদের মধ্যে, এমনকি মাদ্রাসার ছাত্রের বাইরেও জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে আজকাল পরামর্শ না করার একটা প্রবণতা আসছে। নিজের রায়, নিজের ফিকির, নিজের বুঝ এটাকেই সর্বসম্রা আমরা মনে করছি। মাদ্রাসার ছাত্রদের জন্য এটা আরো বেশি জরুরি। এই জন্য যখন কর্মজীবনে প্রবেশ করবেন, বিশেষ করে নবীন ফারেগ আলেম যারা হবেন ইনশাআল্লাহ, তখন দুনিয়াবী বিষয়গুলো দুনিয়া খুব ভালো বোঝেন এরকম পণ্ডিত, আবার একই সাথে উনি মুত্তাকি পরহেজগার এরকম মানুষদের মশওয়ারা করে চলেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে ভুল ভাল কম হবে, আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। আল্লাহ মশওয়ারাতে বরকত রেখেছেন। ইস্তেশারা, ইস্তেখারা এই দুইটা জিনিস কন্টিনিউয়াসলি করে যেতে হবে। এবং সর্বশেষ দুটি পয়েন্ট বলতে চাই। তার একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন তৌফিক দিবেন ফারাগাতের পর, এমনকি তালেবে ইলমি জামানাতেও যখন ছুটিতে বাড়িতে যাবেন, পড়াশোনার থেকে একটু ফারাগতের সুযোগ পাবেন, এই সময়টাতে মানব সেবা করার চেষ্টা করবেন, খেদমতে খালকের চেষ্টা করবেন। আমরা যদি উম্মতের নেতৃত্বের আসনে আসতে চাই তাহলে উম্মার জন্য সব দিক থেকে নিজেদেরকে মুফিদ প্রমাণ করতে হবে, উপকারী প্রমাণ করতে হবে। মানব সেবা বা খেদমতে খালকের জন্য পয়সার প্রয়োজন নাই। আমরা মনে করি যে টাকা পয়সা পাবো করি, সেবার জন্য তো টাকা দরকার, সেবার জন্য টাকার দরকার, সেবার জন্য মানসিকতা দরকার, ফিকির দরকার। আপনার মসজিদের আশেপাশে যে রাস্তাঘাটে ময়লাগুলো পড়ে আছে, দু চারজন লোক সাথে নিয়ে সেগুলো পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা শুরু করে দেন। এই যে একটা অভিযান শুরু করবেন, এটা হবে আপনার মানব সেবা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার শৈশব থেকেই মানুষের সেবা করা, মানুষের খেদমত করার কাজে নিয়োজিত থাকতেন। আমরা অনেকেই আছি যে আমরা মনে করি সেবামূলক কাজ করা মানে তো অনেক পয়সা করির ব্যাপার। ওলামা একরাম যদি মানব সেবায় মনোযোগী না হন, কারা মনোযোগী হবে? আপনি যদি আপনার সাধ্য অনুযায়ী গরিব অভাবী মানুষের পাশে দাঁড়ান, যখন কোন মসজিদে আল্লাহ তাআলা জিম্মাদারি দিবেন, ওই মসজিদে শুধুমাত্র ধনীদের তালিকা থাকবে না, গরিবদের তালিকা যেন থাকে। ধনীরা কে কয় বস্তা সিমেন্ট দিবে, কে কত টাকা দিবে মসজিদের জন্য, শুধু সেই তালিকা যেন না থাকে, গরিবদের জন্য তালিকা থাকে। এবং গরিবদের অভাব মোচনের জন্য আপনার নানাবিধ উদ্যোগ থাকা দরকার, নানাবিধ কাজ থাকা দরকার। আমাদেরকে উম্মতের সেবামূলক কাজের নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে। আজকে আসুন্নাহ ফাউন্ডেশন দেখেন আপনারা বা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বুঝজ্ঞান দিয়েছেন তখন থেকে আমি চেষ্টা করতাম কিভাবে মানুষ উপকার করা যায়, কিভাবে একটা ভালো কাজ করা যায়, কিভাবে একটা খেদমতে খালক করা যায়। এর আগে আমি বিভিন্ন জায়গায় বলেছি, 2006 বা 2007 সময় যখন সিডর হয়েছিল, সিডরে খুলনার একটা বিশাল অংশ জুড়ে যখন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি ইত্যাদি, তখন আমি মণিপুরে বাইতুল ফালাহ মসজিদে তখন আমি জিম্মাদারিতে ছিলাম। এখন মাওলানা মাহবুব আলী সাহেব সেখানে আছেন, ওনাকে আমি রেখে গেছিলাম। তো ওখান থেকে মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে তখনকার সময় 1,16,000 টাকা সম্ভবত কালেকশন করে পুরাতন কাপড় চোপড় নিয়ে মসজিদ কমিটির লোকদেরকে আবার সাথে নিয়ে, কারণ টাকা পয়সা হুজুর মানুষ একা একা নেব, ওনাদেরকে সাথে নিয়ে তারপর সে এলাকায় আমরা গিয়েছি। বিভিন্ন মসজিদ নির্মাণ, বিভিন্ন কাজ পরবর্তীতে এর ধারাবাহিকতা আমরা করেছি। আর ওই টাকাগুলো নগদ মানুষকে বিতরণ করে আসছে। তখন কিন্তু আমার এতটা সামর্থ্য ছিল না। এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে বলবো, জীবনে নিয়ত করে নেয়, আল্লাহ যখনই তৌফিক দিবে মানুষের সেবা করার খেদমতে খালক করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ?
আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম বিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী আসে। আর সবচেয়ে বেশি উপকারী হওয়ার জন্য আপনার পয়সা কড়ির প্রয়োজন নাই। আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকু দিয়ে শারীরিক পরিশ্রম দিয়ে শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাড়ে হেরা থেকে আসার পর যখন তিনি ভড়কে গেলেন জিবরিল আলাইহিস সালামের চাপে, উম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিয়ে কি বলেছিলেন? কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে বেইজ্জত করবেন না, কারণ আপনি মানুষের উপকার করেন। যে কয়টা পয়েন্ট বলেছেন সবগুলোর খোলাসা কি? মানব সেবা করেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্বাবলাল বা'সা, বোঝা গেল নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগে তার পুরো সময়টা, সেই শৈশব থেকে কৈশোর থেকেই কিন্তু তিনি মানব সেবা করতেন, মানুষের খেদমত করতেন। আর আমাদের উলামায়ে কেরামদের এই কাজে আরো বেশি বিচরণ বাড়াতে হবে, এটা অনেক কম আমাদের এখনো। সবাইকে একটা সুন্নাহ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের চেয়ে বড় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এদেশের মানুষের উপকারে কল্যাণে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শেষ পয়েন্ট হলো উম্মার ঐক্য প্রয়াসী হতে হবে। আমরা বহু ভাগে বিভক্ত। এদেশের গুটি কতক নাস্তিক, সামান্য কিছু ইসলাম এবং মুসলমান বিদ্বেষীরা আমাদেরকে ক্রীড়ানকের মতো আমাদেরকে নিয়ে খেলা করে। তারা আমাদের সবকিছুকে নিয়ন্ত্রণ করে। আমার শিক্ষার্থীরা স্কুলে কি পড়বে তারা ঠিক করে দেয়, কোন আইনে আমার দেশ চলবে তারা ঠিক করে দেয়। বিদেশিদের এক একটা এজেন্ডা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের কাছ থেকে পেয়ে সেটা এদেশে পুশ করার চেষ্টা করে। এদেশের মুসলমানরা সংখ্যায় গরিষ্ঠ হলেও সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি। এর যদি 5টা প্রধান কারণ আপনি বের করেন, এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য, আমাদের বিভক্তি, অপ্রয়োজনীয় বিভক্তি। আজ আমাদের ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, মতভেদ থাকা সত্ত্বেও ঐক্যের জায়গাগুলোতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবার সময় এসেছে। আর না হলে আমরা যে গভীর অতল তলে হারিয়ে যাচ্ছে, এখান থেকে উঠার আর কোনো সুযোগ হয়তো থাকবে না। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, আল্লাহ তাআলা আপনাদেরকে যখন তৌফিক দিবেন, বাদাল ফারাগা, আপনারা ইনশাআল্লাহ পড়াশোনা শেষ করার পর উম্মার ঐক্য প্রয়াসী থাকবেন। আমি আপনার আদর্শে, আমি আপনার চিন্তা চেতনা আপনাকে এক চুলো ছাড় দিতে বলি নাই। আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনা, আপনার মাসলাক মানহাজ আপন জায়গায় ঠিক রেখেও ভিন্ন মতের মানুষের সাথে, মুসলমানের সাথে একটু হাসতে শিখেন, একটু বসতে শিখেন, একটু মুআনাকা করতে শিখেন, একটু মুসাফাহা করতে শিখেন। আজ কট্টর সেকুলারদেরকে আমরা অনবোর্ড করতে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলাতে হিকমতের নামে, কৌশলের নামে আমাদের কোনো দ্বিধা হয় না। আমার আহলে কিবলা মুসলিম ভাইয়ের সাথে আমার মিশতে আমার দ্বিধা হয়। এই দ্বিধাটা দূর করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি আবারও বলছি, আমার চিন্তা চেতনা আদর্শে কোন ছাড় দিয়ে নয়, সেটা আপন জায়গায় ঠিক রেখেও উম্মার ঐক্য প্রয়াসী হওয়া যায়। আল্লাহ আমাদেরকে